সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি ইনফিনিটি টিভির পক্ষ থেকে। আমি মেহেদী হাসান। আমরা যে পর্বটি গত পর্বে আমরা আলোচনা করেছিলাম সেটির নাম ছিল সাকসেস। তো সাকসেসের আজকে আমরা দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। গত পর্বে আমরা যে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় পর্বটি নিয়ে আলোচনা করব। তো দ্বিতীয় পর্বে হচ্ছে আমাদের আজকের সাকসেসের অন্যতম একটি প্রভাবক হচ্ছে অন্যের কথা, অর্থাৎ পিছু লোকে কিছু বলে। এটা আমরা ছোটবেলা থেকেই শুনে আসছি। এই যে পিছু লোকে কিছু বলে, এটা আমাদের ব্যক্তিগত জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। ধরুন আপনি একটি কাজ শুরু করেছেন, পিছন থেকে একজন বলতেছে বিপদে পড়ার কাজ শুরু করছে, মানুষ কি বলবে, লোকে কি বলবে, এটা কি মানুষ করে? এই ধরনের নানা রকমের নেগেটিভ কথা আপনার কানে চলে আসে। এখন যদি এই নেগেটিভ কথা আপনি মাথায় নেন এবং এর প্রভাব যদি আপনার কাজের উপরে ফেলেন, তাহলে আপনি যে কাজটি শুরু করেছেন সেটা কখনই আপনি শেষ করতে পারবেন না। অর্থাৎ কাজটি অসম্পূর্ণ রেখেই মাঝপথে আপনি হাল ছেড়ে দিবেন। অন্যের কথাগুলো হচ্ছে এইরকমভাবে আমাদের জীবনে প্রভাব বিস্তার করে, যেটা আমাদের যে আত্মবিশ্বাস রয়েছে তার চেয়েও শক্তিশালী প্রভাব বিস্তার করে। এর কারণ হচ্ছে কালচার, ফ্যামিলি, তারপরে হচ্ছে পার্সোনালিটি, আত্মবিশ্বাস, এই বিষয়গুলোকে প্রভাবিত করে হচ্ছে অন্যের কথা বা কিছু লোকের কথা। তো আমরা সফল হতে যদি চাই তাহলে সর্বপ্রথমে যে পিছু লোকে কিছু বলে, এই যে প্রভাব, এই যে সামাজিক প্রথা বা কালচার, এই কালচার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। অবশ্যই কিছু লোকে কিছু বলবে, কিন্তু সেটা আমরা অবশ্যই শুনবো না। আমরা শুনবো হচ্ছে আমার ভিতরে যে কথা, এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমি ভিতর থেকে যে পরিকল্পনা করেছি সেই পরিকল্পনার কথা আমি শুনবো। এই লক্ষ্যে পৌঁছানোর যে স্বপ্ন আমি দেখেছি সেই স্বপ্নের কথা আমি শুনবো। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে প্রস্তুতি আমি নিয়েছি সেই প্রস্তুতির কথা আমি শুনবো। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে সময় আমি ব্যয় করেছি সেই সময়ের কথা আমি শুনবো। এই লক্ষ্যে পৌঁছানোর জন্য যে ব্যক্তিদের কথা আমি চিন্তা করেছি তাদের কথা আমি শুনবো। কারণ আমার স্বপ্ন পূরণ হলে কে কে সফল হবে, আমার স্বপ্ন পূরণ হলে এই স্বপ্নের বেনিফিটেড পার্সন কারা? নিশ্চয়ই আমাদের পরিবারের লোকজন হবে, আমাদের ফ্যামিলির লোকজন হবে, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, সবাই। তো সুতরাং আমি তাদের কথা শুনবো। কি শুনবো? তাদের তাদের পজিটিভ কথাগুলো শুনবো। তারাও কিন্তু আপনাকে নেগেটিভ কথা শোনাবে, বলবে, কিন্তু আমি কখনোই আর নেগেটিভ কথা শুনবো না, আমি পজিটিভ কথা শুনবো। এইরকম একটি শোনার কৌশল অবলম্বন করতে হবে। সেটা কিভাবে হবে? হাজারটা নেগেটিভ কথা যখন মানুষ আপনাকে বলবে, প্রত্যেকটা নেগেটিভ কথার ভিতরে একটা পজিটিভ কথা রয়েছে, সেটাকে আপনি বের করতে হবে। আপনি নেগেটিভ কথা বললে ওটাকে পজিটিভে কনভার্ট করে ফেলবেন, তাহলেই দেখবেন যে কেউ আপনাকে নেগেটিভ কথা বলে আপনার লক্ষ্য থেকে আপনাকে কখনোই দূরে ঠেলে দিতে পারবে না এবং আপনার পথ থেকে কেউ বিচ্যুতি করতে পারবে না। যেমন ধরেন আপনাকে এক লোক বললো যে এই কাজটি করো না, এই কাজটি করলে তুমি বিপদে পড়বা। আমি বিপদে পড়বো, তা না করলে আমি কোথায় থাকবো? না করলে তো আমি বিপদে থাকছি। তাহলে করলে কতটুকু বিপদে পড়বো আর না করলে কতটুকু বিপদে পড়বো, এটা মেজারমেন্ট করি। যদি দেখি যে করলে আমি যে পরিমাণে বিপদে পড়বো তার চেয়ে বেশি বিপদে আমি আছি, তাহলে আমার কাজটি করাই বেটার। উদাহরণ ধরেন, আপনি যে পরিবারে বসবাস করছেন বা আপনার আয়ের যে রেঞ্জ, সেই রেঞ্জ আপনি বিপদের মধ্যে আছেন। আপনার ব্যাংক লোন রয়েছে, কিস্তি রয়েছে, আপনার পরিবারের প্রতি পিছু টান রয়েছে, আপনার যে দায়িত্ব রয়েছে, সামাজিক দায়বদ্ধতা রয়েছে, সেগুলো আপনার প্রচন্ড পিছু টান আছে। তাহলে নতুন কিছু যদি আপনি করেন, তাহলে সেক্ষেত্রে নতুন যে বিপদটা আসবে সেটা কি পিছনের বিপদের থেকে বেশি না কম? এই মেজারমেন্ট করেই আপনাকে সামনে আগাতে হবে। যেমন একটি কথা থাকে যে রিস্ক নেওয়া একটা ঝুঁকির কাজ, কিন্তু রিস্ক না নেওয়া হচ্ছে তার চেয়ে বড় ঝুঁকির কাজ। যেমন হচ্ছে আপনি যদি রিস্ক নেন তাহলে বিজনেসে সফল হবেন, কাজে সফল হবেন, কিন্তু যদি রিস্ক না নেন তাহলে তো কোনো কাজই হবে না। রিস্ক না নেওয়া মানে হচ্ছে কোনো কাজ না করা, কারণ কাজ করলে সেখানে রিস্ক থাকবেই। পৃথিবীর এমন কোনো কাজ নেই যেখানে কোনো রিস্ক নেই, ঝুঁকি নেই। তাহলে ঝুঁকি না নেওয়াটা হচ্ছে একটা বড় ঝুঁকি, এটা আমাদেরকে অনুধাবন করতে হবে। সুতরাং কেউ যদি আপনাকে ঝুঁকির ভয় দেখায়, তাহলে আপনাকে বুঝতে হবে এটা পজিটিভলি নেবেন, যে তার মানে হচ্ছে আমাকে অবশ্যই কাজটি করতে হবে, কারণ আমি বর্তমানে অত্যন্ত ঝুঁকিতে আছি। সুতরাং সামনের কাজটি করলে ঝুঁকির পরিমাণ আরো
কমে যাবে। আর যদি আমি সামনের কাজটি না করি তাহলে আমি আরো বেশি ঝুঁকিতে থাকবো। তো এইভাবে হচ্ছে প্রত্যেকটি নেগেটিভ কথার একটি পজিটিভ কনভারসেশন বা রয়েছে, সেগুলো আমাকে আয়ত্ত করতে হবে, আমাদেরকে জানতে হবে এবং সেগুলো প্র্যাকটিস করতে হবে প্রতিনিয়ত। এরপর হচ্ছে দেখবেন আমাদের চারপাশের লোকজন যারা থাকে, ফ্যামিলি, তারপর হচ্ছে পরিবারের বাইরের অনেক প্রতিবেশী আছে, বন্ধু বান্ধবের মধ্যে যারা রয়েছেন, শুভাকাঙ্ক্ষী যারা রয়েছেন, তারা ম্যাক্সিমাম সময় দেখবেন আপনি একটা কাজ শুরু করলে বলবে লোকে কি বলবে তুই যদি এটা করিস। এখন প্রশ্ন হচ্ছে লোকে কি বলবে, লোকে কি বলবে এটা না ভেবে লোকদেরকে আমি কি বলাবো সেটা চিন্তা করতে হবে। কারণ লোকে কিছু বলে না, লোকদেরকে আমরা কথা বলাই। ধরেন আপনি সফল যখন হবেন, লোক আপনাকে বাহবা দিবে, তালি দিবে, তাহলে কে করছে কাজটা? আপনি। আপনি সফল হচ্ছেন বিধায় কিন্তু তারা কথা বলতেছে। আচ্ছা, আপনি যদি ব্যর্থ হন তাহলে লোকে নানান ধরনের নেগেটিভ কথা বলবে, তাহলে কে বলাচ্ছে? আপনি। আপনি সফল হলে লোকে পজিটিভ কথা বলে, আপনি ব্যর্থ হলে লোকে নেগেটিভ কথা বলে। তাহলে কথা বলাচ্ছেটা কে? আপনি। তাহলে লোকে কি বলবে না, লোকদেরকে কি বলাবেন, এইটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি লোকদেরকে কথা বলান, এটা আপনাকে বিলিভ করতে হবে, এটা রিয়েলাইজেশনে নিয়ে আসতে হবে। লোকে কখনই কিছু বলে না, বরঞ্চ আমরাই লোকদেরকে কথা বলাই। আর যারা এই কথা বলে তারা হচ্ছে শুধু দেখে আর বলে আর শুনে, তারা কিছু করে না। যারা করে তারা কথা বলারও সময় পায় না, শোনারও কথা বলে না। তাহলে আমাদেরকে কাজ করে দেখাতে হবে, কথা শুনে নয়। কারো কথা শুনলে আপনি কখনোই কাজ করতে পারবেন না। তাহলে যেভাবেই মানুষ আপনাকে নেগেটিভ কথা বলুক না কেন, কোনো না কোনোভাবে সেই কথাটাকে পজিটিভ একটা ইমপ্রেশন কিভাবে তৈরি করা যায়, সেখান থেকে একটা পজিটিভ পাওয়ার কিভাবে বের করে নিয়ে আসা যায়, সেই কৌশল আপনাকে রপ্ত করতে হবে, আয়ত্ত করতে হবে। তবেই আপনি আপনার লক্ষ্যে আপনি খুব সহজে, খুব দ্রুত পৌঁছাতে পারবেন এবং আপনার লক্ষ্য থেকে কেউ আপনাকে দূরে ঠেলে দিতে পারবে না। তৃতীয়ত আর একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্র্যাকটিস। মানুষের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আমি বলবো যে মানুষের জীবনের সবচেয়ে প্রধান যে গুণ, সেটা হচ্ছে প্র্যাকটিস বা চর্চা। আপনি একটি কাজ যদি 100 বার করেন, এটার যে ইম্প্যাক্ট বা এটার যে রেজাল্ট আপনি পাবেন, একটি কাজ 10 বার করে সেই রেজাল্ট আপনি কখনোই পাবেন না। তাহলে হচ্ছে কি, একটি কাজ যত বেশি বেশি করবেন, সেটার ফলাফল তত নিখুঁত, তত সঠিক হয়ে আসবে। তাহলে সেই প্র্যাকটিসটা এক জায়গায় না, আমাদের প্রত্যেকটা জায়গায় ইউজ করতে হবে। যেমন হচ্ছে নেগেটিভ কথাকে পজিটিভ কথাতে কনভার্ট করার প্র্যাকটিসটা আমাকে প্রতিনিয়ত করতে হবে। আমরা অবচেতন মনে শুয়ে থাকি বা বসে থাকি, তখন আমরা এই পজিটিভ কথা কিভাবে ক্রিয়েট করতে হয়, নেগেটিভ থেকে কিভাবে পজিটিভ কথা বের করে নিয়ে আসতে হয়, এইগুলোর কৌশল আয়ত্ত করতে হবে। এরপরে হচ্ছে বিভিন্ন বই রয়েছে, সেই বইগুলো পড়েও কিন্তু আমরা নেগেটিভ কথাগুলোকে পজিটিভে কনভার্ট করতে পারি। হাউ টু গ্রো রিচ, এ ধরনের বই আছে, হাউ টু থিঙ্ক পজিটিভ, এ ধরনের অসংখ্য বই আছে, যে বইগুলো আপনি পড়লে আপনার যে কোনো কথাই আপনি পজিটিভ ইমপ্রেশন ওখান থেকে বের করে নিয়ে আসতে পারবেন, যে ইমপ্রেশনটা আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তো এটা হচ্ছে যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের সফলতা মানে অর্জনের একটি পূর্ব শর্ত। যদি আপনি সফল হতে চান, তাহলে নেগেটিভকে আগে পজিটিভে কনভার্ট করা শিখতে হবে। এর পাশাপাশি আরেকটি বিষয় আলোচনা করলাম, সেটা হচ্ছে প্র্যাকটিস। প্রত্যেকটা কাজের মধ্যে যদি আপনি নিখুঁত এবং সঠিক ফলাফল আশা করেন, তাহলে আপনাকে প্রতিনিয়ত প্র্যাকটিস করবেন। ধরুন লতা মঙ্গেশকর যদি 1 সপ্তাহ গানের প্র্যাকটিস না করে, তাহলে সে যে গানটা গাইবে সেটা অনেকেই ভুল ধরে ফেলবে। সেজন্য লতা মঙ্গেশকর বলেছিলেন, যদি আমি একদিন গান না গাই, তাহলে আমি এর ভুলটা ধরতে পারবো। আর যদি আমি 1 সপ্তাহ গান না প্র্যাকটিস করি, তাহলে দর্শক শ্রোতা আমার ভুল ধরতে পারবে। যদি 1 বছর আমি গান না প্র্যাকটিস করি, তাহলে শ্রোতা শুধু ভুলেই ধরবে না, শ্রোতা আমার গান ভুলে যাবে। তাহলে লতা মঙ্গেশকরের এই কথার অর্থ হচ্ছে, আপনি যে কাজটি করবেন সেটা প্রতিনিয়ত রিহার্সাল করতে হবে, প্র্যাকটিস করতে হবে। অন্যথায় আপনি আপনার যেই গুণগত মান, কাজের যে দক্ষতা, যে কৌশল আপনি অর্জন করেছেন, সেটা ধরে রাখতে পারবেন না। ধীরে ধীরে আপনি পিছিয়ে পড়বেন। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। দেখবেন বিশেষ করে যদি আমরা বলিউড চলচ্চিত্রে যদি আমরা যাই, দেখেন অক্ষয় কুমার, সেও একজন আর্টিস্ট। আর অপরদিকে যদি আমরা এই অমিতাভ বচ্চনের ছেলে অভিষেক বচ্চনের কথা যদি আমরা বলি, দেখেন অভিষেক বচ্চন আসছে কোথা থেকে আর অক্ষয় কুমার আসছে কোথা থেকে।
এর কারণ কি? এর কারণ হচ্ছে দুইজন দুই জায়গা থেকে আসছে। একজন রিচ পরিবার থেকে যে খুব সহজেই চলচ্চিত্রে চলে আসতে পারছে, আর আরেকজন হচ্ছে না নিজের দক্ষতা, কৌশল, তার যে গুণ, কোয়ালিটি এগুলো প্রুভ করে সে চলচ্চিত্রে আসছে। তাহলে সফল কে এখানে? সফল অক্ষয় কুমার। এর কারণ কি? এর কারণ হচ্ছে প্র্যাকটিস। অক্ষয় কুমার এখনো প্রতিদিন তার সেই শিডিউল প্র্যাকটিস এর বাইরে একদিনও যায়। এটা হচ্ছে তার জীবনের সফলতার অন্যতম কারণ, যে প্র্যাকটিসটা আপনি শুরু করেছেন জীবনের শুরু থেকে একটি লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই প্র্যাকটিসটা জীবনের শেষ দিন পর্যন্ত আপনাকে ধরে রাখতে হবে, যদি আপনি সেই সফলতা ধরে রাখতে চান। আর যদি প্র্যাকটিসটা ছেড়ে দেন, তাহলে আপনি আপনার জায়গা থেকে অটোমেটিক্যালি ধীরে 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 আপনি একেবারে বিলীন হয়ে যাবেন। আপনাকে তখন জাতি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবে না, কারণ বর্তমান যে জেনারেশন, বর্তমান যে সময়, সেটা হচ্ছে অত্যন্ত কম্পিটিটিভ ওয়ার্ল্ড। তো এই কম্পিটিটিভ ওয়ার্ল্ডে যদি আপনাকে টিকে থাকতে হয়, তাহলে প্র্যাকটিস মাস্ট। উইদাউট উইদাউট প্র্যাকটিস ইউ কান্ট টেক ইউর সাকসেস, ইউ কান্ট মেনটেন ইউর সাকসেস, ইউ কান্ট রিচ ইউর সাকসেস। ধন্যবাদ। আজকে আমাদের এই আলোচনা এখানে আমরা ইতি টানছি, এবং আমাদের পরবর্তী আলোচনাগুলো সাকসেসের তৃতীয় পর্বে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ইনফিনিটিভ টিভির সাথে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।